প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথস এন্ড সায়েন্স ইউনিভার্স। ভালো আছেন নিশ্চয়ই বন্ধুরা। আলোচনা করছি অনুক্রম ধারা এই শিখন অভিজ্ঞতাটি। আশা করি প্রত্যেকেই তোমরা আমার সাথেই থাকবে। তাহলে চলো বন্ধুরা শুরু করে যাক। বন্ধুরা দেখো 43 পৃষ্ঠার একক কাজ দেওয়া আছে। ক, নিচের গুণোত্তর অনুক্রমের সাধারণ পদ নির্ণয় করো। তিনটি অনুক্রম দেওয়া আছে, এই তিনটি গুণোত্তর অনুক্রমের সাধারণ পদ বা এনতম পদ বের করতে হবে, রাইট? ওকে, প্রথম অনুক্রম হলো 3, 15, 75 ডট ডট এভাবে চলতে থাকবে। দ্বিতীয় অনুক্রম 4, 4/5, 4/25, সরি 4, 4/5, 4/25 এবং 3 নম্বর হলো যার 7তম পদ 8 এবং 13তম পদ 512। এই তিনটি গুণোত্তর অনুক্রমের সাধারণ পদ নির্ণয় করতে হবে, রাইট? আমরা শুরু করি কেমন বন্ধুরা? নাম্বার 1, ঠিক আছে, প্রথম পদ a1 = 3। এই গুণোত্তর অনুক্রমের প্রথম পদ a1 = 3, রাইট? সাধারণ অনুপাত r = 15/3 = 5। এটা অ্যাকচুয়ালি 15 কে 3 দ্বারা ডিভাইড করলে 5 হবে, 75 কে 15 দ্বারা ডিভাইড করলে 5 হবে। সাধারণ অনুপাত যেহেতু প্রতি পরপর দুটি পদের অনুপাত একই হবে, দ্বিতীয় পরবর্তী পদ ভাগ পূর্ববর্তী পদ সব ক্ষেত্রে 5 হবে, এজন্য এটাকে বলা হচ্ছে সাধারণ অনুপাত। ওকে, nতম পদ বা সাধারণ পদ an = a1 r⁻n−1। এটা হলো nতম পদ বা সাধারণ পদের ফর্মুলা। আমরা জানি, সেটা আমরা বেরও করেছি, যে কোনো গুণোত্তর অনুক্রমের সাধারণ পদ a1 r⁻n−1, তাই না বন্ধুরা? রাইট। এখন তুমি এখানে মানগুলো বসিয়ে দাও। মান যদি আমি বসিয়ে দিই, দেখো a1 এর ভ্যালু হলো 5, নো ডাউট। r এর ভ্যালু হলো 5, a1 এর ভ্যালু হলো 3, আই এম সরি, a1 এর ভ্যালু 3। আমরা এখন মানগুলো বসিয়ে দিই। a1 এর মান হলো 3 ইনটু r এর ভ্যালু হলো 5 হোল টু দি পাওয়ার n-1। এটা হলো আমার সাধারণ পদ। এই গুণোত্তর অনুক্রমটির সাধারণ পদ হলো এটা। এখন এটাকে ক্যালকুলেট করলে যেটা হবে সেটাই, দ্যাট ইজ কত হবে? 3 × 5 টু দি পাওয়ার n-1। এটাকে আমি এভাবে লিখতে পারি, 3 × 5 টু দি পাওয়ার n-1। এটা হলো এই গুণোত্তর অনুক্রমটির সাধারণ পদ। এখন যদি বলা হয় এই গুণোত্তর অনুক্রমের 100তম পদ কত, তোমরা কি বের করতে পারবে? নিশ্চয়ই পারবে। এখানে n এর মান 100 বসিয়ে দিলে হয়ে যাবে। অ্যানসারটা হবে 3 × 5 টু দি পাওয়ার 100-1, দ্যাট ইজ 3 × 5 টু দি পাওয়ার 99। 100তম পদ। যততম পদ বলে তততম পদ বের করতে পারবে। যদি 1 লক্ষতম পদ বলে তাও পারবে, জাস্ট n এর ভ্যালু 1 লক্ষ বসিয়ে দাও, ক্যালকুলেট করবে যেটা আসে সেটাই, নো ডাউট, নো প্রবলেম। ওকে, নাম্বার 2, প্রথম পদ একই স্টাইল। প্রথম পদ a1 = 4, প্রথম পদ a1 = 4। সাধারণ অনুপাত r = আমি 4/5 কে 4 দ্বারা ডিভাইড করব, 4/5 কে 4 দ্বারা ডিভাইড করব। 4 দ্বারা ডিভাইড করা মানে একটা ভগ্নাংশের হরের সাথে ওই সংখ্যাটা বা ওই রাশিটা গুণ করে দেওয়া। 4/5 কে 4 দ্বারা ডিভাইড করলাম, ইকুয়াল টু আমি পাবো 1/5। এটা হলো আমার সাধারণ অনুপাত। আমি প্রথম পদ পেলাম, সাধারণ অনুপাত পেলাম, রাইট? দেয়ারফর nতম পদ বা সাধারণ
পদ a n equal to a1 r to the power n minus 1 equal to প্রথম পদ হলো 4 into r এর ভ্যালু 1/5 whole to the power n minus 1। এটা হলো এই অনুক্রমটির, এই গুণোত্তর অনুক্রমটির সাধারণ পদ বা n-তম পদ। n এর মান যে কোনো মান বসিয়ে আমরা এই অনুক্রমটির যে কোনো পদের মান বের করতে পারবো। যদি 100তম পদ বলে পাওয়ার হবে 100 minus 199, যদি 50তম পদ বলে পাওয়ার হবে 50 minus 1 49, 1/5 এর পাওয়ার বা ঘাত, কেমন? যদি 200তম পদ বলে এর পাওয়ার হবে 200 minus 1 that is 199, 1/5 এর পাওয়ার হবে 199, কেমন? আমরা বের করতে পারবো। ওকে, 3 নম্বরে দেখো বলেছে যার একটি গুণোত্তর অনুক্রমের সপ্তম পদ 8, 13তম পদ 512, এখান থেকে সাধারণ পদটা কি হবে বের করতে হবে। গুণোত্তর অনুক্রমের প্রথম পদ a1, প্রথম পদ a1 সাধারণ অনুপাত r হলে n-তম পদ বা সাধারণ পদ an equal to a1 r to the power n minus 1 আমরা জানি, এটা তো আমরা জানি। therefore সপ্তম পদ 7তম পদ সমান কি হবে? 7তম পদ a1 r to the power 7 minus 1 এবং equal to a1 r to the power 6 এবং 13তম পদ সমান a1 r to the power 13 minus 1 equal to a1 r to the power 12। একটি গুণোত্তর অনুক্রমের সপ্তম পদ হবে a1 r to the power 6 এবং 13তম পদ হবে, ওকে। therefore আমরা লিখতে পারি therefore a1 r to the power 6 equal to 8 number 1 এবং a1 r to the power 12 equal to 512 512, দুইটা ইকুয়েশন আমরা পাচ্ছি। একটা ইকুয়েশন দুটি ইকুয়েশন পাচ্ছি, কেমন? এখন 1 নংকে 2 নংকে 1 নং দ্বারা ডিভাইড করে দিই, আমার a1 চলে যাবে, আমি এখান থেকে r এর ভ্যালুটা বের করতে পারবো, রাইট? তো আমরা একটু প্রথম অংশটা একটু মুছে দিচ্ছি, কেমন? ওকে, আমরা এখন লিখতে পারি যে 2 নংকে 1 নং দ্বারা ভাগ করে পাই, হ্যাঁ, 2 নং ভাগ 1 নং, এটা থেকে আমরা পাবো। এই 2 নং ইকুয়েশনকে 1 নং দ্বারা ডিভাইড করে দাও, আমার a11 চলে যাবে, কত পাবো? আমি পাবো যে a1 r to the power 12 divided by a1 r to the power 6 equal to 512 divided by 8। কি পাবো না? ডেফিনেটলি আমি এটা পাবো। দ্যাট ইজ আমি এখান থেকে পাচ্ছি a11 ভ্যানিশড, r to the power 6 equal to 512 কে ডিভাইড করো, 6 48 49 51 32 4 8 32 64, r to the power 6 equal to আমি পাচ্ছি 64। দ্যাট ইজ r to the power 6 equal to 2 to the power 6। 64 কে তুমি উৎপাদক করে দেখো, মৌলিক উৎপাদকে 2 দ্বারা ডিভাইড করো 32 হবে, 2 দ্বারা ডিভাইড করো 16 হবে, 2 দ্বারা ডিভাইড করো 8 হবে, 2 দ্বারা ডিভাইড করো 4 হবে, 2 দ্বারা ডিভাইড করো 2 গুণে 4 হবে। কয়টা 2 দেখো তো? 1 2 3 4 5 6, 6টা 2। তাহলে আমি লিখতে পারবো r to the power 6 equal to 2 to the power 6, that is r equal to 2।
উভয় পক্ষে ঘাতকে অপসারণ করে, কেমন, অথবা উভয় দিকে 6th রুট করে, 6th রুট আর ইকুয়াল টু 2 পাচ্ছি। বেস এখানে আর এখানে বেস 2, এখানে পাওয়ার 6 এখানে পাওয়ার 6, পাওয়ার পাওয়ার ভ্যানিশড, বেস ইকুয়াল টু বেস আর ইকুয়াল টু 2। আমি সাধারণ অনুপাত পেয়ে গেলাম আর ইকুয়াল টু 2। আর এর ভ্যালুটা 1 নঙ্গে বসিয়ে দাও। আর এর মান 1 নং এ বসিয়ে পাই, আর এর মানটা 1 নঙ্গে বসিয়ে দাও, পাচ্ছি আমি a1 ইন্টু 2 টু দি পাওয়ার 6 ইকুয়াল টু 8। কেমন, আর এর ভ্যালু আমি পাচ্ছি কত, 2, that is a1 into 2 to the power 6 equal to 8। তার মানে আমি পাচ্ছি a1 equal to 8 by 2 to the power 6 মানে তো 64 নাকি, 2 to the power 6 মানে কি 64 না, 64, a1 equal to 8 by 64, that is আমি পাচ্ছি যে a1 equal to 1 by 8। আমি যেখানে কাটাকাটি করি, সিম্পলিফাই করি, হ্যাঁ, উপরে 1 হবে, নিচে কত হবে 8 হবে, 8 8 64, 1 by 8, a1 এর ভ্যালু 1 by 8। সুতরাং n তম পদ an equal to 1 by 8 প্রথম পদ, আর 1 হলো 2, আর কত 2, এখানে 2 বসাও, 2 টু দি পাওয়ার n মাইনাস 1। ঠিক আছে, তার মানে কত হচ্ছে, এটাই হবে আমার। এখানে আমার 1 by 8 কে আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার মাইনাস 3 ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 1। কিভাবে লিখতে পারি, 1 by 8 মানে 1 by 2 কিউব, আর 1 by 2 কিউব মানে 2 টু দি পাওয়ার মাইনাস 3। 1 by 2 কিউব, 1 by 2 কিউব মানে হলো 2 টু দি পাওয়ার মাইনাস 3। তুমি জানো সূচকের একটা রুল, কেমন, 1 by a to the power n equal to a to the power minus n। এটা আমরা এটাকে 1 by 8 কে 2 to the minus 3 লিখতে পারি। এখন এই দুইটি পাওয়ার কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, কত হবে 2 to the power n minus 4, 2 to the power n minus 4। তাহলে এই অনুক্রমটির সাধারণ পদ হবে 2 to the power n minus 4। কেমন, এখানে n এর মান তুমি যাই বসাও তততম পদ বের হবে, যদি 100 বসাও 100তম বের হবে, যদি 1000 বসাও 1000তম পদ কিন্তু এখান থেকে বের হবে। বন্ধুরা, আমরা এই অনুক্রমটির সাধারণ পদ আমরা বের করে ফেললাম বা n তম পদ বের করে ফেললাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ওকে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওকে লাইক করবে, তোমাদের প্রিয়জনদের কাছে, সহপাঠীদের কাছে আমার ভিডিওটি শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে কোনো ক্রমে সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা, ইউটিউব ভিডিওর ডান কোণের উপরে যে আই বাটন আছে, সেই আই বাটনটি ক্লিক করলে তোমরা তোমাদের গণিত বইয়ের সকল ভিডিও পেয়ে যাবে। এগুলো বের করে অবশ্যই প্র্যাকটিস করবে। বন্ধুরা, ভিডিও ডেসক্রিপশনে সংশ্লিষ্ট শিখন অভিজ্ঞতাটির, সংশ্লিষ্ট অধ্যায়টির প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটি ওপেন করেও তোমরা ওই শিখন অভিজ্ঞতাটির সকল ভিডিও উপভোগ করতে পারবে। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।